আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর বৃত্তি করবে না। তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। তার এই পোস্টের পর শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক। হঠাৎ করে তিনি কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন তা নিয়ে মুখর বিভিন্ন মহল। পোস্টে আবু বাকের আরও লিখেন, তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ দাদার? পোস্ট করার 29 মিনিটের মাথায় প্রায় 3,500 রিয়াক্ট পড়ে। কমেন্টে অনেকে আবু বাকেরের পোস্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লেখেন, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের প্রশ্নে ছাড় নয়। অনেকের মন্তব্য, বাংলার মাটি রাজাকার মুক্ত হবে, এটাই আমাদের শপথ। কেউ কেউ লেখেন, শহীদের রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করলে ইতিহাসই তাদের মুছে দেবে। রক্তে কেনা স্বাধীনতা রাজাকারদের মানি না। বাংলা মায়ের সন্তান আমরা, ভয় কাউকে করি না। যাদের হাতে লেগে আছে বিশ্বাসঘাতকতার কালি, তারা যেন বাংলার আকাশে নিঃশ্বাস নিতে না পারে। এটাই শহীদদের প্রতি শ্রদ্ধা। তবে এত সমর্থনের মধ্যেও অনেক মানুষ কমেন্টে আবু বাকেরের বিরুদ্ধেই অবস্থান নেন। একজন লেখেন, এসব নেতাদের মানসিক সুস্থতা কামনা করি, নিয়মিত ডোপ টেস্ট করানো উচিত। আরেকজনের মন্তব্য, দেশ তোমার বাপের। অনেকে আবার আবু বাকের মজুমদারকে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের দ্বিতীয় ভার্সন বলেও কটাক্ষ করেন। এদিকে এই পোস্টের ঠিক 1 ঘন্টা পর আরও একটি পোস্ট দেন আবু বাকের। সেখানে তিনি লেখেন, হাসিনাকে সরাইয়া গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই। তবে হঠাৎ করে ঠিক কাদের উদ্দেশ্যে এসব মন্তব্য করছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনার পর তিনি চুপ থাকায় জল্পনা কল্পনা আরও বেড়েছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।